ট্রান্সফার মার্কেটে কার্যত ঝড় তুলে দিল মোহনবাগান। ইস্টবেঙ্গলের টার্গেট যিনি ছিলেন বেশ কিছুদিন ধরে এরকম খবর ছিল ট্রান্সফার মার্কেটে, সেই মুম্বাই সিটি এফসি এবং ভারতীয় জাতীয় দলের তারকা মিডফিল্ডার অ্যাপুইয়াকে সই করিয়ে কিন্তু চমক দিল কার্যত মোহনবাগান। অ্যাপুইয়ার সাথে মোহনবাগানের লিঙ্ক কিন্তু অনেক আগের থেকেই ছিল। যখন তিনি নর্থ ইস্ট ইউনাইটেড থেকে মুম্বাই সিটি এফসিতে সই করেছিলেন, সেই সময়ও কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে সাথে মোহনবাগানও অ্যাপুইয়াকে নিতে ট্রাই করেছিল, তবে সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে ওঠেনি। এবার মুম্বাই সিটি এফসির ঘর থেকে কিন্তু কার্যত ছিনিয়ে আনলো মোহনবাগান অ্যাপুইয়াকে ছাড়ার জন্য কিন্তু রাজি ছিল না মুম্বাই সিটি এফসি, এরকম খবর। তবে যেহেতু অ্যাপুইয়ার যে রিলিজ ক্লজ আছে সেটা যেহেতু ট্রিগার করা হয়েছে, তো মুম্বাই সিটি এফসির কিছু করার ছিল না। অ্যাপুইয়া বিষয়ে কিন্তু মোহনবাগান ইন্টারেস্টও ছিলই দীর্ঘদিন ধরে, তবে লাস্ট আইএসএল ফাইনালে অ্যাপুইয়ার পারফরমেন্সের জন্য কিন্তু তাকে নিতে ঝাঁপায় এবং যে কোনো মূল্যে সই করাতে হবে অ্যাপুইয়াকে, এই মেন্টালিটি নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ঝাঁপিয়েছিল। অ্যাপুইয়ার পারফরমেন্স আইএসএল ফাইনালে এতটাই ভালো ছিল, তার প্রেসিংটা এতটাই ভালো ছিল যে তিনি কিন্তু কার্যত মোহনবাগানের মিডফিল্ডের অন্যতম ভরসা ফিনিশ মিডফিল্ডার জনি কাউকে তাকে কার্যত আউটপ্লেড করে দিয়েছিলেন। এবং যেটা খবর, মোহনবাগান ম্যানেজমেন্ট সেই সময় ঠিক করে নেয় যে কোনো মূল্যে কিন্তু অ্যাপুইয়াকে দলে নিতে হবে এবং অ্যাপুইয়াকে ছিনিয়ে কিন্তু সেই টার্গেট পূরণ করলেন তারা। অবশ্যই মুম্বাই সিটি এফসির জন্য কিন্তু এটা খুবই বড় ধাক্কা, কারণ অ্যাপুইয়ার মতো ভারতীয় প্লেয়ার এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে খুব একটা নেই, তো সেই জায়গা থেকে তাকে রিপ্লেস কীভাবে করবে মুম্বাই সিটি এফসি সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট থাকবে। অনেক জায়গায় বলা হচ্ছে যে জিকসন সিংকে নিয়ে এবার কিন্তু অনেক ক্লাবের ইন্টারেস্ট হবে এবং মুম্বাই সিটি এফসি কি এবার জিকসনের দিকে যাবে সেদিকেও কিন্তু সবার নজর অবশ্যই থাকবে। এবং শুধু জিকসন সিং নন, সুরেশ সিং ওয়াংজাম এবং ভিভিন মোহানান, এই দুজন প্লেয়ারের দিকেও কিন্তু অনেকগুলি ক্লাব টার্গেট করতে পারে এরকম খবর রয়েছে। জিকসন সিং বা ভিভিন মোহানানরা কিন্তু অলরেডি অনেক ক্লাবের টার্গেটে ছিলেন, কিন্তু যেহেতু অ্যাপুইয়ার ট্রান্সফারটা মোহনবাগানে হয়ে গেছে, তো মোহনবাগানের জন্য কিন্তু আর মিডফিল্ডে কোনো প্লেয়ার নেওয়া হয়তো পসিবল হবে না এই সিজনে। তো সেই জায়গা থেকে জিকসন সিং এবং ভিভিন মোহানানদের কিন্তু অন্য কোনো ক্লাবে মুভমেন্ট হতে পারে। এবং জিকসন সিংয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে তার কিন্তু পরের সিজনে কেরালা ব্লাস্টার্সের সাথে কন্ট্র্যাক্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে কেরালা ব্লাস্টার্সের সাথে তিনি যদি কোনোভাবে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড করেন তো অন্য কথা, নাহলে কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে সম্ভব কেরালা ব্লাস্টার্স তাকে আগামী মরশুমে ছাড়বে না। তো সেই জায়গা থেকে এই মরশুমে কিন্তু কেরালা ব্লাস্টার্স চাইবে কোনো ভালো ট্রান্সফার ডিলে জিকসন সিংকে সেল করে দিতে। তো খুবই বড় একটা সাইনিং করলো মোহনবাগান নিজেদের মিডফিল্ডে। এখন প্রশ্ন হচ্ছে দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপা এনারা কি মোহনবাগানে আগামী দিনে থাকবেন? দীপক টাংরির বিষয়ে কিন্তু শোনা গেছিলো যে নতুন যদি কোনো মিডফিল্ডে প্লেয়ার আছেন ডিফেন্সিভ মিডফিল্ডে, তাহলে কিন্তু সেক্ষেত্রে দীপক টাংরি দল ছাড়তে পারেন, এরকম একটা সম্ভাবনার কথা শুনে গেছিলো। আর অন্যদিকে অনিরুদ্ধ থাপা তিনিও কিন্তু প্লেয়িং টাইম এমনিতেই গত সিজনে অত পাননি, এই সিজনে কিন্তু আরও কম হওয়ার আশঙ্কা, যেহেতু অ্যাপুইয়াকে মোহনবাগান সই করাচ্ছে। তো সেই জায়গা থেকে তিনি কি মোহনবাগান ছেড়ে অন্য কোনো দলের পথে পাড়ি দেবেন? তো কী হবে ট্রান্সফার মার্কেটে সেটা আগামী দিনে বোঝা যাবে এবং খুবই ইন্টারেস্টিং কিছু ডিলস কিন্তু আগামী দিনে হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। আর অ্যাপুইয়ার ডিল সম্পর্কে আরেকটা যে খবর আসছে, অ্যাপুইয়ার সাথে কিন্তু মোহনবাগানের একটা লম্বা কন্ট্রাক্ট হতে চলেছে এরকম খবর, এবং একটা বিশাল ট্রান্সফার মানি কিন্তু এর মধ্যে খরচা হচ্ছে। এই আইএসএলের সব থেকে বড় ডোমেস্টিক ট্রান্সফার সম্ভবত অ্যাপুইয়ার হচ্ছে এরকমই খবর, এবং প্রায় 6 কোটি টাকার আশেপাশে একটা ট্রান্সফার ডিল কিন্তু হতে পারে, অ্যাপ্রক্স 6 কোটি টাকার কাছাকাছি এরকম কিন্তু খবর। অ্যাপুইয়ার কন্ট্রাক্ট লেন্থ সম্পর্কে কোনো পারফেক্ট ইনফরমেশান না থাকলেও যেহেতু লং টার্ম কন্ট্রাক্ট হওয়ার একটা বড় সম্ভাবনা, তো 3+1 বা 4+1 এরকম একটা কন্ট্রাক্ট কিন্তু হতে পারে অ্যাপুইয়ার মোহনবাগানের সাথে। আর অন্যদিকে শুধু কিন্তু অ্যাপুইয়া নয়, মোহনবাগান কিন্তু সই করাচ্ছে সম্ভবত লাল বিয়াকনিয়াকে, যিনি আই লিগের হাইয়েস্ট স্কোরার হয়েছেন লালিনজুয়ানা লাল বিয়াকনিয়া, তিনি কিন্তু আসতে পারেন মোহনবাগানে এরকমই খবর। এবং তার সাথে মোহনবাগানের কিন্তু 1 বছরের চুক্তি হতে পারে এরকম খবর, যার সাথে কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করার ব্যাপারটাও থাকবে, মানে 1+2 ডিল হতে পারে তার সাথে মোহনবাগানের এরকম খবর। এবং লাল বিয়াকনিয়াকে সম্ভবত কলকাতা লিগেও মোহনবাগান জার্সিতে দেখা যাবে, তিনি সিএফএল স্কোয়াডের সাথে ট্রেনিং জয়েন করবেন তাড়াতাড়ি এরকম কিন্তু খবর রয়েছে। 23 বছরের এই মিজো স্ট্রাইকার কিন্তু এবারের আই লিগে 20 ম্যাচে 15টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেন, এবং তাকে নেওয়ার দৌড়ে কিন্তু প্রাথমিকভাবে ছিল জামশেদপুর এফসি, পরে মুম্বাই সিটি এফসিও কিন্তু তার বিষয়ে ইন্টারেস্ট প্রকাশ করে।
শেষ পর্যন্ত তিনি কিন্তু মোহনবাগানেই যোগ দিতে পারেন, এরকমই আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।